হরে কৃষ্ণ, সবাইকে আজকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 42 নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করছি। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 41 নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো দোষই রেতই কুলঘ নানাং বর্ণ সংকরকারকই উৎসাদ্যন্তে জাতি ধর্ম কুল ধর্মস্য শাশ্বতা। একদম সহজ একটি শ্লোক। তা আমরা যদি শ্লোকটিকে যদি ভেঙে উচ্চারণ করি তাহলে কেমন হবে একটু খেয়াল করি। প্রথম থেকে দোষই, কেন দোষই? কারণ এখানে কি আছে? ঐকার আছে, সেজন্য তার উচ্চারণ কেমন? দোষই। একই রকমভাবে তো পরেরটাও রে তৈ। এখন কেন তৈ উচ্চারণ করলাম? এখানে আমরা উষ্ম ছেড়েছি কারণ এখানে আমাদের কি আছে? বিসর্গ আছে। আর বিসর্গ থাকলে আমাদের কি করতে হয়? উষ্ম ছাড়তে হয়। মূলত এর দ্বারা হচ্ছে আমাদের মুখের ভিতরে উৎপন্ন যে গরম বাতাস যেটি রয়েছে সেটি আমরা কি করি? এই বিসর্গ উচ্চারণ করার মাধ্যমে সেটি আমরা ত্যাগ করি। তো আমরা যদি উচ্চারণটি করি পুরোটা কেমন হবে? দোষই রে তৈ। এরপর কুলঘ নানাং, আমরা এখানে ঘ পর্যন্ত উচ্চারণ করছি, এই কুলঘ। হ্যাঁ, ঘ পর্যন্ত যদি উচ্চারণ করি তাহলে কুলঘ, অর্থাৎ ঘ এর মধ্যে আমরা হর্ষচিহ্ন পর্যন্ত উচ্চারণ করলাম, অর্থাৎ যুক্তবর্ণ যেহেতু রয়েছে ঘ এবং হচ্ছে ন। তো আমরা একে যদি আমরা ভাঙি তাহলে কী পাই? ঘ যোগ হচ্ছে ন। আমাদের যে নটা থাকবে সেই নটা হচ্ছে আকার এবং পরের অংশটি চলে যাবে। তার মানে হচ্ছে এরকম না নাং। ঠিক আছে, কুলঘ না নাং। আমি যদি এটা পুরোটা লিখি তাহলে এটা হবে কেমন? কুলঘ না নাং বর্ণ সংকর। ইতিমধ্যে আপনারা এটা এর উচ্চারণ সংক্রান্ত আপনাদের সমস্যাটি ইতিমধ্যে হয়তো আপনারা ক্লিয়ার করে ফেলেছেন পূর্ববর্তী ভিডিওগুলোতে। যারা দেখেননি পূর্ববর্তী ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তো এইখানে আমরা উচ্চারণ কেমন করছি? সং করো। কেন সং করো? কারণ এখানে আমাদের একটা যুক্তবর্ণ আছে উঁ এবং হচ্ছে ক। তো আমরা যদি একে ভেঙে উচ্চারণ করি তাহলে সং করো। এখন কেন উঁ? আমরা উঁ বলবো না, উঁ হবে। হ্যাঁ, একই রকমভাবে আমরা ইও বলি, নিও বলি না সংস্কৃতে। সো এটা উচ্চারণ কেমন? উঁ। তাহলে উচ্চারণ কেমন হবে? সং করো। তাহলে একসাথে যদি উচ্চারণ করি তাহলে বর্ণ সং করো। এরপরে উচ্চারণ কেমন? কারকই। কেন কারকই? ঐকার আছে এবং আবার কি আছে? বিসর্গ আছে। তাহলে প্রথম লাইনটা আমি আরেকবার বলি, দোষই রেতই কুলঘ নানাং বর্ণ সং কর কারকই। এরপরেটা আরও সহজ, উৎসাহ। হ্যাঁ, উৎসাহ দিয়ন্তে। তাহলে আমরা এখানে উৎসিয়াদ পর্যন্ত উচ্চারণ করতে পারি। উৎসাদ অর্থাৎ দন্তাস্ব আকার দ হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম। এবং জফলা আছে, জফলা উচ্চারণ কার মতো হয়? ইয়র মতো হয়, আমরা জানি। তাহলে ইয়ন্তে। ঠিক আছে, উৎসাদ ইয়ন্তে। আর একসাথে যদি উচ্চারণ করি উৎসাহ দিয়ন্তে। হ্যাঁ, একসাথে উচ্চারণ করলে হবে উৎসাহ দিয়ন্তে, আর ভেঙে উচ্চারণ করলে হবে উৎসাদ ইয়ন্তে। এরপর জাতি ধর্মা কুল ধর্মাশ্চ। এখানে তালব্যস্বরটাকে আমরা ধর্মার সাথে নিয়ে গেলাম, তাহলে কুল ধর্মাশ্চ শাশ্বতা। তাহলে শাশ্বতা কেন? কারণ এখানে যে ব আছে এটা কী ধরনের ব? আমাদের বর্গীয় ব, আর বর্গীয় ব এর উচ্চারণ কার মতো হয়? উয়ের মতো হয়। সেজন্য এর উচ্চারণ কেমন হবে? শাশ্বতা। আর যদি একসাথে উচ্চারণ করি তাহলে হবে শাশ্বতা। ঠিক আছে, তা আমরা সম্পূর্ণটি আমরা শ্লোকটি আরেকবার বলি, দোষই রেতই কুলঘ নানাং বর্ণ সংকরকারকই উৎসাদ্যন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতা। অনুবাদ, যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায়। তো আমরা শ্লোকটিকে আরেকটু ভেঙে দিয়েছি আপনাদের সুবিধার জন্য।
তো এই অংশটি পড়ে আর একটু আপনাদের সুবিধা হবে। দেখেন, খেয়াল করেন, আমি আবার বলছি, দোষই রেতই কুলগ নানাং বর্ণ সৌ, কিছুক্ষণ আগে বলেছিলাম এটি, বর্ণ সৌ করকারকই। এরপর উৎসাদ ইয়ন্তে, অথবা একসাথে বললে উৎসাদিয়ন্তে, জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতা, অথবা কুল ধর্মাশ্চ শাশ্বতা, যদি আমরা একসাথে বলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা শুরু করে পাঠ করি, তাহলে কেমন হবে? দোষৈরে তৈ কুলঘ নানাং বর্ণ সংকরকারকৈ উৎসাদ্যন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতা। আমি আবার বলছি, দোষৈ রে তৈ কুলঘ নানাং বর্ণ সংকরকারকৈ উৎসাদ্যন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতা। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমাদের এই চ্যানেলে শ্রীমদ্ ভগবদ্গীতা যে 700টি শ্লোক রয়েছে, সেই 700 শ্লোকের উপরে শুদ্ধ সংস্কৃত উচ্চারণের উপর ভিডিও আপলোড করা হবে। এছাড়াও অন্যান্য ভাগবতম বা অন্যান্য যে গ্রন্থগুলো রয়েছে সেখান থেকে অবশ্যই আমরা শুদ্ধ উচ্চারণ ভিত্তিক এবং তাৎপর্য ভিত্তিক অন্যান্য ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো এই সকল ভিডিও সবগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।